নমস্কার সকলকে। অঙ্গনওয়াড়ি কর্মী ও গ্রাম সেবিকা নিয়ে একটি দারুণ বই নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে বর্ণপরিচয় পাবলিকেশন থেকে প্রকাশিত জগন্নাথ জানার বই। একটি পাতলা বই, তাড়াতাড়ি তোমরা শেষ করতে পারবে। তোমরা যারা আইসিডিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ অনেক দিন ধরেই বা নিতে চলেছ আগামী সময়ে বিভিন্ন পরীক্ষাকে মাথায় রেখে, আইসিডিএস স্পেশাল এই বইটা তোমরা কিন্তু চাইলে সংগ্রহ করতে পারো। বইটার দাম খুব একটা বেশি নয়, আমি তোমাদের এখানে এমআরপিটা দেখিয়ে দিচ্ছি। দেখো, 330 টাকা দাম রয়েছে। 12ই জানুয়ারি 2026-এর নতুন বই। তোমরা যদি চাও বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। নিচে কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ডেসক্রিপশনেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে। সেখানে হোয়াটসঅ্যাপ করলে কীরকম দাম পড়বে ডিসকাউন্ট দিয়ে আমরা জানিয়ে দেবো। আর যদি মনে করো বর্ণপরিচয় অর্থাৎ জগন্নাথ জানার কাছ থেকে সরাসরি সংগ্রহ করবে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করবে। এটা হচ্ছে বর্ণপরিচয় পাবলিশার্সের নাম্বার, তারাও হোম ডেলিভারি করেন। সেখানে তাদের কাছে এই বইটা বাই পোস্টের মাধ্যমে কীরকম দাম পড়বে আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সেই দামে তোমরা কিন্তু পেয়ে যাবে। এই বইটার মধ্যে আমরা বিগত বছরও দেখতে পাবো এবং খুব সুন্দর করে সাজানো একটি গোছানো বই। পেজ কোয়ালিটি বেশ ভালো, প্রিন্টিং খুব ভালো, আর যেমনটা আমি বললাম বেশ পাতলা একটা বই, তাড়াতাড়ি তোমরা কিন্তু শেষ করতে পারবে। তোমরা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। শুরুতে যে বিষয়টা চোখে পড়ছে, 20টি বিগত বছরে প্রশ্নোত্তর রয়েছে। উন্নত মানের বিজ্ঞানসম্মত মডেল সেট আর সংযোজিত হয়েছে আমরা বলা হচ্ছে, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী রচিত, এটা উপরে লেখা রয়েছে। আমরা সূচিপত্রতে আসছি, কি কি বিষয় রয়েছে এই বইতে সেটা আমরা একবার দেখে নিই। 9টা বিষয় আমরা দেখতে পাচ্ছি। বিগত বছরের প্রশ্নোত্তর পাশের পেজ নাম্বার উল্লেখ করা আছে। কম্পিউটার, ভূগোল, বিজ্ঞান, ইংরেজি, বাংলা, ইতিহাস, গণিত এবং ট্র্যাডিশনাল জিকে সব মিলিয়ে 308 অবধি এই বইটা রয়েছে। তাহলে চলো এবার পরপর আমরা দেখে নিই। আমি পুরো বইটাই তোমাদের দেখাবো। ভিডিও যদি তোমরা 1080 করে দেখো তাহলে ভালো করে সব বুঝতে পারবে। এছাড়া যদি প্রয়োজন মনে করো একটু জুম করে নেবে, সব ভালো করে দেখতে পাবে। তো প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত 2019 সালের আইসিডিএস সুপারভাইজার প্রিলিমিনারি প্রশ্নপত্র। পূর্ণমান 100, 1.5 ঘন্টা সময় ছিল, ঠিক আছে। দেখতে পাচ্ছ প্রশ্নগুলো এখানে সব পরপর রয়েছে, ঠিক আছে। আর সঠিক উত্তর যেটা সেটা কিন্তু প্রশ্নের মধ্যেই বোল্ড করে দেওয়া আছে, ঠিক আছে। যদি আমরা দেখি এখানে 100 নম্বর টোটাল, যেটা সঠিক উত্তর প্রশ্নের মধ্যে যেটা সঠিক সেটা বোল্ড করা আছে। যেমন পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার দুঃখ বলে পরিচিত, সর অফ ওয়েস্ট বেঙ্গল বা সর অফ বেঙ্গল, সেটা হচ্ছে দামোদর, ঠিক আছে। তারপর একই রকমভাবে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 1995 সালে দেখতে পাচ্ছি কালেক্টেড ফ্রম মেমোরি, যে পুরো সমাধান করে ব্যাখ্যা আকারে সব কিন্তু রয়েছে। আমি পরপর পাতা উল্টাচ্ছি, তোমরা চাইলে ভিডিও থামিয়েও দেখতে পারো, ঠিক আছে। 1997 দেখতে পাচ্ছি এখানে, তারপর 1998 রয়েছে, ঠিক আছে। 1999 আইসিডিএস এর সমাধান সহ বিগত বছরগুলো রয়েছে। 2004 সাল, যেটা 2004 সাল। 2007 পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচনের লিখিত পরীক্ষা, এই যে হরিণঘাটা নদীয়াতে রয়েছে। 2007 সালের ক্ষেত্রে 70 নম্বরের পরীক্ষা হয়েছিল। এটা যেমন বারুইপুর, দক্ষিণ 24 পরগনা 2014 সালের 90 নম্বরের প্রশ্ন। এটা হচ্ছে সোনারপুর, দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে পূর্ণমান 90। এই যে পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প 100 নম্বর 2016 সালের। উত্তর যেগুলো প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে 2017 সালের, এটাও 100 নম্বরে। সমস্ত প্রশ্নগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এটা জলপাইগুড়ি 70 নম্বরের, দেবগ্রাম 70 নম্বরের, তারপর নাকাশিপাড়া এটা হচ্ছে 70 নম্বর, ব্যারাকপুর 70 নম্বর, পুরুলিয়া 70 নম্বর। বিভিন্ন জেলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি বর্ধমান 70 নম্বর রয়েছে। সমাধান করে কিন্তু দেওয়া, দেখতে পাচ্ছ রানাঘাট 70 নম্বর, সব সমাধান করে দেওয়া রয়েছে। সব উত্তর ব্যাখ্যা আছে, সমাধান রয়েছে। মুর্শিদাবাদ এগুলো 70 নম্বর করে ছিল। কৃষ্ণনগর, কতগুলো জেলার প্রশ্নোত্তর, ঠিক আছে। তারপর আমরা চলে আসছি অধ্যায়গুলোতে। যেমন দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় কম্পিউটার কি কেন জানতে, কম্পিউটার সংক্রান্ত, ঠিক আছে।
ছবি দিয়ে সুন্দর করে বিভিন্ন বিষয়গুলো পরপর রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন আমি বললাম পুরো বইটাই আমি দেখাবো। তো এই ভিডিও থেকে পুরো বইটা সম্পর্কে একটা আইডিয়া তোমাদের হয়েই যাবে। কম্পিউটারের বিভিন্ন ভাগ, কম্পিউটারের বৈশিষ্ট্য, এর বিভিন্ন যন্ত্রাংশ, ঠিক আছে, যেমন প্রিন্টার রয়েছে, স্ক্যানার রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি তোমাদের এখান থেকে দেখায় এক কথায় প্রশ্নোত্তর আকারে রয়েছে, দেখতে পাচ্ছ। যেমন এখানে দেখতে পাচ্ছি 1970 সালে কোন কম্পিউটার আবিষ্কৃত হয়, উত্তর হচ্ছে মাইক্রো কম্পিউটার। এরকম বিভিন্ন প্রশ্ন এক কথায় প্রশ্নের নিচে উত্তর দেওয়া রয়েছে। তারপর কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন ফুল ফর্মস বা অ্যাব্রিভিয়েশনস আমরা বলি, সেগুলো এখানে দেওয়া আছে। এই যে শর্ট ফর্ম, ফুল ফর্মস সব দেওয়া রয়েছে, ঠিক আছে। তা পশ্চিমবঙ্গের 23টি জেলার পরিচয়। এবার ভূগোলের মধ্যে আমরা চলে এসেছি জেলা পরিচিতি। বা জেলা পরিচিতি কেন দরকার? তুমি যে জেলা থেকে আইসিডিএস পরীক্ষায় বসছো সেই জেলা সম্পর্কে তোমাকে তো জানতেই হবে। তাই প্রত্যেকটা জেলা সম্পর্কে খুব ডিটেলে, দেখতে পাচ্ছ আলিপুর দুয়ার নেই, খুব ডিটেল এখানে দেওয়া রয়েছে। তারপর সেই সংক্রান্ত প্রশ্নোত্তরও রয়েছে। তারপর কালিম্পং একই রকমভাবে 23টি জেলায় থাকবে এখানে, জেলা সম্পর্কে রয়েছে এবং প্রশ্নোত্তর আকারেও রয়েছে, এবং তার সাথে জেনে রাখা ভালোও রয়েছে, যেটাকে আমরা বলতে পারি এক্সট্রা ইনফরমেশন। বর্ণ পরিচয় বইগুলোতে এরকম থাকেই, তোমরা জানো। হাওড়া জেলার তথ্যাবলী, এক টুকরো সুন্দরবন, ঠিক আছে, হাওড়ার মধ্যেই কিন্তু এটা রয়েছে। তারপর মুর্শিদাবাদ জেলার তথ্যাবলী, ভারতের উল্লেখযোগ্য নদী এবং যে যে রাজ্যে প্রবাহিত, এটা এক্সট্রা ইনফরমেশনের মধ্যে রয়েছে, ঠিক আছে। তোমার জেলার দিয়ে কোন কোন নদী গেছে সেগুলো তোমার জানা দরকার। পূর্ব বর্ধমান জেলার তথ্যাবলী, প্রশ্নোত্তর রয়েছে। পুরুলিয়া, ঠিক আছে, যে টুসু ঝুমুরের দেশ, 1956 সালে আত্মপ্রকাশ। পুরুলিয়া জেলার তথ্যাবলী, প্রশ্নোত্তর রয়েছে উত্তর সহ। বীরভূম জেলার তথ্যাবলী রয়েছে, প্রশ্নোত্তর রয়েছে। পূর্ব মেদিনীপুর, এই যে হলদিয়া, পাটনা। পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার তথ্যাবলী, প্রশ্নোত্তর আকারে রয়েছে, এই যে উত্তর এখানে দেওয়া রয়েছে। উত্তর দিনাজপুর জেলার তথ্যাবলী, দক্ষিণ দিনাজপুর, এই যে জেনে রাখা ভালোর মধ্যে কিছু এক্সট্রা ইনফরমেশন রয়েছে। দার্জিলিং জেলার তথ্যাবলী, তার প্রশ্নোত্তর। জলপাইগুড়ি জেলার তথ্যাবলী, প্রশ্নোত্তর। মালদা জেলার তথ্যাবলী, প্রশ্নোত্তর, ঠিক আছে। উত্তর দিনাজপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার তথ্যাবলী, প্রশ্নোত্তর রয়েছে। কলকাতা জেলার তথ্যাবলী, ঠিক আছে। পশ্চিমবঙ্গের 9টি হেরিটেজ স্থাপত্য সেই সম্পর্কে রয়েছে। উত্তর 24 পরগনা জেলার তথ্যাবলী রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। দক্ষিণ 24 পরগনা রয়েছে, তার তথ্যাবলী এবং প্রশ্নোত্তর রয়েছে। এক নজরে মাউন্ট এভারেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য, এটা এক্সট্রা ইনফরমেশনের মধ্যে রয়েছে। তারপর নদিয়া, স্থাপনকাল 1947, তার তথ্যাবলী রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আকারে, ঠিক আছে। হুগলি জেলার তথ্যাবলী, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বাঁকুড়া জেলার তথ্যাবলী, প্রশ্নোত্তর, ঠিক আছে। তারপর রাজার শহর কোচবিহার, স্থাপনকাল 1949, সেই সংক্রান্ত তথ্যাবলী রয়েছে উত্তর সমেত। ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, তারপর জলশ্রী প্রকল্প, ছিটমহল সমস্যা ও 3 বিঘা করিডোর, এবং পরিবেশ বিষয়ক প্রশ্নোত্তর আমরা এখানে পরপর দেখতে পাচ্ছি এখন, ঠিক আছে। যেমন কি মিশ্রিত জল ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয়, আর্সেনিক, তোমরা জানো। বা এলপিজির পূর্ণাঙ্গ রূপ বা ফুল ফর্ম কি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, তোমরা জানো এগুলো সবই, ঠিক আছে। এরকম একাধিক প্রশ্নোত্তর রয়েছে, ব্যাখ্যা আকারও দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। মনেক্স কি, এরকম বিভিন্ন বিষয়। মনসুন বা মৌসুমী বায়ু কি। তারপর পুষ্টি বা নিউট্রিশন অবশ্যই জানা দরকার বিজ্ঞানের মধ্যে, সেই অংশে আমরা চলে আসলাম। যেমন পুষ্টি, অপুষ্টি, এই সংক্রান্ত বিভিন্ন বিষয় রয়েছে, প্রশ্নোত্তর আকারেই রয়েছে। যেমন ফ্যাট ও জল কি ধরনের পরিপোষক সেটা উল্লেখ করা আছে। খাদ্যের উপাদানগুলি লেখো, ঠিক আছে। ফ্যাট কি, ফ্যাটের সরলতম রূপটির নাম কি, ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। ভিটামিন বা খাদ্য প্রাণ বলা হচ্ছে, বিভিন্ন ভিটামিনগুলো ধরে ধরে রয়েছে, ভিটামিন ডি, কে, ই, ঠিক আছে, সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো রোগ জীবাণু, মানবদের বিভিন্ন রোগ ও রোগাক্রান্ত অংশ, মানবদের বিভিন্ন রোগ তার কারণ, ঠিক আছে, এইভাবে রয়েছে। বিজ্ঞানের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দেখতে পাচ্ছ, ঠিক আছে। যেমন সুষম খাদ্যের উদাহরণ কোনটি সেটা উল্লেখ করা হচ্ছে। কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে, সিংকোনা, তা উত্তর দেওয়া রয়েছে। এগুলো প্রশ্নের মধ্যে উত্তরগুলো দেওয়া রয়েছে। বিজ্ঞান সংক্রান্ত একাধিক প্রশ্ন হয়ে যাওয়ার পর বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ। দেখতেই পেলে প্রিভিয়াস ইয়ার্স যখন আমরা দেখছিলাম একটু আগে, বিভিন্ন বিষয় এরকম ছিল,
যে অনুবাদগুলো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি, একাধিক অনুবাদ এখানে করে দেওয়া রয়েছে 15টা মতো। তারপর একই রকমভাবে ইংরেজি থেকে বাংলা অনুবাদ, ঠিক উল্টোটা, এটার সংখ্যাও যদি আমরা দেখি এটা 10টা মতো রয়েছে। তারপর নিম্নলিখিত বিষয়ের উপর অনধিক 200 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। তো প্রতিবেদন রচনা বিভিন্ন বিষয়ের উপর, ঠিক আছে। বিষয়গুলো যেমন দেখো, এই যেমন লকডাউন পরিস্থিতি নিয়ে এখানে রয়েছে, সারসংক্ষেপ, বঙ্গানুবাদ সব দেওয়া রয়েছে। এরকম একাধিক বিষয় এখানে রয়েছে। এই যে কলকাতা প্রতিনিয়ত ট্রাফিক যানজট মানুষের জীবন ব্যতিব্যস্ত করে তুলেছে, এটা সম্পর্কে রয়েছে, ঠিক আছে। অনুবাদ সুন্দর করে উত্তর করে দেওয়া রয়েছে। যেমন এখানে প্রতিবেদন দেখতে পাচ্ছি, নারীর অধিকার, সমস্যা, সম্ভাবনা, সামাজিক দূষণ, ঠিক আছে, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, অযোধ্যা রাম মন্দির, এরকম বিভিন্ন টপিক আমরা পরপর এখানে দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প, ঠিক আছে, প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দায়িত্ব, তারপর এখানে সারমর্ম রয়েছে, সারাংশ, সেগুলো সব করে দেওয়া রয়েছে এরকম। এই যে 15টা অবধি হয়ে গেল, সারমর্ম বা সারাংশ করা থাকলো। তারপর ব্যাকরণের মধ্যে লিঙ্গ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, অসদ্ধি সংশোধন, সমাস, এগুলো পরপর রয়েছে। সমার্থক শব্দ, পদান্তর, বিপরীত শব্দ, ঠিক আছে, প্রবাদ প্রবচন, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ রয়েছে। ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আকারে সেট আকারে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। রাজতরঙ্গের রচয়িতাকে তোমরা জানো, কলহন, সেটা ব্যাখ্যা আকারে দেওয়া রয়েছে, ঠিক আছে। যেমন কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন, ইন্ডো গ্রিক। মহাবীর কোথায় দেহত্যাগ করেন, বিহারের পাবা নামক স্থানে। এরকম বিভিন্ন প্রশ্ন ইতিহাস সংক্রান্ত দেখতে পাচ্ছি। এরকম ইতিহাস সংক্রান্ত একাধিক প্রশ্ন তো দেখলাম, 122টা এখানে হয়ে গেল। তারপর ইতিহাসে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তো আবার সেট আকারে এখান থেকে শুরু হলো। যেমন পল্লব স্থাপত্য শিল্পের দৃষ্টিনন্দন নিদর্শন, ঠিক আছে, ওয়াহাবি আন্দোলন কি, ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয়, এরকম একাধিক প্রশ্ন। এবং তারপর উত্তরমালাও দেখতে পাচ্ছি, সেট 2, উত্তরমালা, সেট 3, বিভিন্ন সেটের আকারে ইতিহাসের একাধিক প্রশ্ন এখানে রয়েছে, সেট 5। তারপর এখান থেকে শুরু হলো পাটিগণিত, বিভিন্ন সূত্রগুলো এক জায়গায় দেওয়া রয়েছে, 28টা সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপর বিভিন্ন অধ্যায় পাটিগণিত বা অ্যারিথমেটিকের ক্ষেত্রে সময় ও কার্য, অঙ্কগুলো সব সমাধান কিন্তু করে দেওয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সময় ও দূরত্ব, একই সঙ্গে সম্ভাব্য প্রশ্নও রয়েছে, গড়, অংশীদারি কারবার, লসাগু গসাগু, ঠিক আছে, সমাধান করে দেওয়া রয়েছে। শতকরা বা পার্সেন্টেজ, লাভ ও ক্ষতি, অনুপাত, সমানুপাত, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সরলীকরণ, ঠিক আছে। তারপর শিক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ শব্দের পুরো অর্থ, শিক্ষা বিষয়ক, ঠিক আছে, যেমন এনসিইআরটি রয়েছে, ঠিক আছে। এরকম বিভিন্ন ফুল ফর্মস গুলো দেওয়া আছে, ইউজিসি দেওয়া রয়েছে, তোমরা জানো এই বিষয়গুলো। ভারত সরকারের কয়েকটি প্রকল্পগুলো জানতেই হবে, ভারত সরকারের ক্ষেত্র, আমাদের রাজ্যের ক্ষেত্র বা পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্র। তো ভারত সরকার দিয়ে শুরু হয়েছে অটল পেনশন স্কিম, দেখতে পাচ্ছ, ডিজিটাল ইন্ডিয়া দেখতে পাচ্ছ, ঠিক আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তোমরা জানো এগুলো সব পরপর রয়েছে, বেটি বাঁচাও বেটি পড়াও, ঠিক আছে। তারপর একই রকমভাবে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিম ও প্রকল্প তোমরা সবাই ভালো করে জানো, কন্যাশ্রী রয়েছে, গতিধারা রয়েছে, নির্মল বাংলা রয়েছে, যুবশ্রী রয়েছে, ঠিক আছে, শিক্ষাশ্রী রয়েছে, সমব্যাথী রয়েছে, সবুজ সাথী রয়েছে, এরকম একাধিক, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার, সুন্দর করে ব্যাখ্যা কিন্তু সবগুলো ক্ষেত্রে পাশে দেওয়া রয়েছে। স্বচ্ছ ভারত অভিযান, মন কি বাত, মানে কয়েকটা ডিটেলে ব্যাখ্যা করা, মূল লক্ষ্য, যুবশ্রী প্রকল্প, শিশু সাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, ঠিক আছে, সমব্যাথী প্রকল্প, কিভাবে মিলবে এই সাহায্য, সেগুলো সব উল্লেখ করা আছে। তারপর এখানে দেখতে পাচ্ছি উপনাম, দেশ, বিখ্যাত ভবন, ঠিক আছে, বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল, বিখ্যাত ব্যক্তিদের সংক্ষিপ্ত বর্ণনা, এটা ট্র্যাডিশনাল জিকের মধ্যে, ঠিক আছে। দেখো ডাকনাম, ছদ্মনাম, আসল নাম, কি জন্য বিখ্যাত, সব সেইভাবে রয়েছে, ঠিক আছে। তারপর বিভিন্ন পুরস্কার উল্লেখ করা আছে, ভারতরত্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটা জানতে হবে, বিভিন্ন খেলার ট্রফি, হকি, বিভিন্ন খেলা ক্রীড়াক্ষেত্রের নাম, খেলা ও খেলোয়াড়দের সংখ্যা, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দ,
তা ভারতে ৮ ধরনের শাস্ত্রীয় নৃত্য ও তার সাথে যুক্ত ব্যক্তি, বাদ্যযন্ত্র ও ভারত বিখ্যাত বাদক, ইংরেজি সাহিত্যের জনক এখানে রয়েছে, বিশ্ব সাহিত্য সংস্কৃতির জনক, ভূগোল ও ইতিহাস, অর্থনীতি, ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান, ধর্মতত্ত্ব, জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার জনক সব উল্লেখ করা আছে। গুরুত্বপূর্ণ কয়েকটি আত্মজীবনী সেগুলো এখানে রয়েছে, যেমন মাই লাইফ অ্যান্ড গেম, বিনয় বর্গর লেখা। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছি যে এটা খুব বিখ্যাত অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, নীরজ সিং চৌধুরীর লেখা। ঠিক আছে, যে ভারতের প্রথম বিশ্বকাপ জয় এবং ক্রিকেট সম্পর্কে কিছু তথ্য এখানে রয়েছে। ভারতের কয়েকটি উল্লেখযোগ্য ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। ভারত ছাড়া যে সমস্ত দেশগুলির অগস্ট মাসের স্বাধীনতা দিবস সেগুলো উল্লেখ করা আছে। ভারতের স্বাধীনতার আগে এবং পরে বেশ কিছু দেশের স্বাধীনতা উল্লেখ করা আছে। দেখতে পাচ্ছ ভারতীয় বাহিনীতে পর্যায়ক্রমে পদমর্যাদা রয়েছে, স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সব উল্লেখ করা আছে। স্বাধীনতার পরবর্তী সময় বেশ কিছু অভিযান এখানে দেখতে পাচ্ছি আমরা। এশিয়ার নোবেল পুরস্কার নামে খ্যাত দ্য রামান ম্যাগসেসে পুরস্কার, সেটা সম্পর্কে রয়েছে। ভারতীয় সময়, 5 জন বাঙালি সাহিত্যিক, কবি সাহিত্যিকদের উৎসর্গ করা কিছু গ্রন্থ, বিভিন্ন গুরুত্বপূর্ণ কবি ও লেখকদের জন্মস্থান, নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব, গ্রাম সভা পুরস্কার 2010, পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ দিবস, এগুলো তোমার জানা দরকার, এটা শুধু পরিবেশ সংক্রান্ত। ঠিক আছে, এখানে আমাদের এই বইটি শেষ হচ্ছে, পেজ সংখ্যা 308। তো আশা করি বর্ণ পরিচয় জগন্নাথ জানার এই বইটি অঙ্গনওয়াড়ি কর্মী, গ্রাম সেবিকা, জ্ঞান শিখা, ICDS স্পেশাল তোমাদের ভালো লেগে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। আর যেমন ভিডিওর শুরুতে বলেছিলাম, বর্ণ পরিচয় থেকেও সরাসরি সংগ্রহ করতে পারবে। ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলের সাথে আবার কথা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।